আমাদের এই জঘন্য থার্ড ক্লাস শোটাকে তার কমেডি জাজ হিসেবে উদ্বোধনের প্রথম শো হিসেবে ধরেছেন। এটা আমাদের কাছে বিরাট বড় পাওনা। অভিজিৎ দা, ভুল আপনি করেননি, আমরা করেছি। আমাকে ডেকে না, এই শোটাকে দাঁড় করিয়ে। সাতক্ষীরা বাংলাদেশ থেকে প্লিজ ওয়েলকাম আমাদের নেক্সট কন্টেস্ট্যান্ট রুমি চৌধুরী। রাজনীতির প্রথম কথা হচ্ছে, রাজনীতির শেষ কোনো কথা নেই। চুইদা নদীর ধারে গিয়েছেন, দেখছে কিছু ছেলে সাঁতার কাটছে, সবাইকে ডাকলেন, এই শোন, তোরা যে সাঁতার কাটছিস, কি সাঁতার কাটিস? নদীর মাঝখান থেকে ফেরত আসিস। সাঁতার কাটতাম এই আমি, নদীর এপার থেকে ডুব দিতাম, ওপার দিয়ে উঠে বাড়ি চলে যেতাম। পাশে এক ডেপো ছেলে বলে, যাব বাবা, কাপড় চোপড় রাখতেন কোন পারে? এক সজারু আর এক বানরের প্রেম হয়েছে, দুপক্ষ থেকেই তুমুল বিতণ্ডা। তো তারা ঠিক করলো টস করে তারা তাদের ভাগ্য নির্ধারণ করবে। তো বানরে আশেপাশে সবকিছু খুঁজলো, কিছুই পেল না। তারপর সজারুর একটা করে কাটা তুলতে লাগলো আর বলল, লাভ মি নট, লাভ মি নট। আধা ঘন্টা পরে সজারুটে ঠাটি এক চর, তাও ভালোবাসার প্রমাণ পাচ্ছিস না? আমাদের রূপম দা সব সময় দাঁত দিয়ে নখ কাটছে। আমি বললাম, দাদা খুব খারাপ অভ্যাস, ছেড়ে দাও। পারছি না রে পাগলা। তখন আমি বললাম, শোনো তুমি যোগা করো, যোগা করলে শুনেছি এটা কমে যায়। তো উনি যোগা সেন্টারে গেলেন, কিছুদিন পর দেখি হাতে বড় বড় নখ। আমি বললাম, রূপম দা ম্যাজিক। রূপম দা বললো, না রে পাগলা, যোগার ফলে এখন আর হাত না, পাই মুখে উঠছে। এক নবদম্পতি একটি জালনা ছাড়া বাড়ির খোঁজে সারা শহর ঘুরে বেড়াচ্ছেন। সারাদিন পরে একটিও বাড়ি পেলেন না। এক লোক এসে বলল, দাদা জালনা ছাড়া বাড়ি কেন খুঁজছেন? রাত্রে জালনাটা আটকে নিলেই তো হতো। না বাবা, কয়দিন আগে হলো বিয়ে করেছি, খুব অভাবে আছি, আর শুনেছি অভাব যখন দরজায় এসে দাঁড়ায়, ভালোবাসা তখন জালনা দিয়েই পালায়। এক কৃষক তার বাড়ির এক পাশে ষাঁড়গুলোকে রাখেন, মধ্যে একটা উঁচু বেড়া, পাশে গরুগুলোকে রাখেন। এক ষাঁড় একদিন উত্তেজিত হয়ে কোনো মতে বেড়া টপকে এ পাশে চলে আসলো। সারাদিন গরুদের সাথে মিশলো। ঠিক সন্ধ্যা হবে, গরুরা বলছে, ফিরে যাও, মালিক এসে মারবে। ষাঁড় বলছে, উপায় নেই ডার্লিং, আমি তো গরুই হয়ে গেছি। একদিন চুইদা বসে বসে গরুর দুধ দুইছিলেন। হঠাৎ এক ষাঁড় কোত্থেকে যেন দৌড়ে আসলো। তার ওয়াইফ বলল, এই দেখো কোত্থেকে একটা ষাঁড় এসেছে। ষাঁড়টি দাঁড়ালো, দাঁড়িয়ে ফোঁস ফোঁস করছে। এমন সময় গরুটি যেই ঘাড় ফিরিয়েছে, অমনি ষাঁড় পড়ে মরে দৌড়। বললো, যাব বাবা, এ কি হলো? চুইদা বললেন, বুঝলে না তো, এই গরুটি ওই ষাঁড়ের শাশুড়ি। আচ্ছা বলো তো মির্দা, কোন দুটো জিনিস একসাথে খেতে নেই? ঘুমের ওষুধ আর জোলাপ। অভিজিৎ এটা ট্রাই করে দেখতে পারো, কিন্তু জোলাপ আর ঘুমের ওষুধ একসাথে। আমি করতে পারি, ভগবান না করে ওই দিন আসুক, কিন্তু ডাইপার পড়তে হবে। অভিজিৎ দাকে দিয়ে শুরু করব। রুমি ফ্রম বাংলাদেশ। স্ক্রিপ্ট খুব ভালো, আর খুব একটুখানি এদিক এদিক তাকিয়ে কিছু ভুলে যাচ্ছিলে, কিছু বলছো, হঠাৎ বলতে কিছু যাচ্ছ, সিন মাথায় কিছু আরও আসছে। আমার মনে হয় কি তুমি এখন নতুন নতুন এই জিনিসটা করছো, কিন্তু আরও অনেক ইমপ্রুভমেন্ট চাই, অনেক ইমপ্রুভমেন্ট। রনিদা, আমার গল্পগুলো ভাল লেগেছে, তোমার পারফরমেন্স আগে আমার আরও বেশি ভাল লেগেছে। আজকে আমার মনে হলো এই যেহেতু এলিমিনেশন রাউন্ডে ঢুকছো, তোমাদের প্রত্যেকেরই চাপ রয়েছে, আমার মনে হচ্ছে এখনও চাপটা নেওয়ার জন্য আরও 2-1 ইনিংস একটু ব্যাট করতে হবে, তবে মনে হয় না ভয় আছে। ওকে, অল দ্য বেস্ট। শ্রীলেখা। পারফরমেন্স আজকে একটু, যেটা রনি বললো যে প্রথম দিকে বেশ, প্রথম আগের বার যখন তুমি পারফর্ম করেছিলে আরও বেটার পারফরমেন্স ছিল। মেবি এলিমিনেশন রাউন্ড বলে হয়তো একটু নড়বড়ে লেগেছে। অনেকগুলোতে বেশ এসেছি, এনজয় করেছি, সবগুলোতে নয়।
অল দ্য বেস্ট। পরান্দা, কোনো নড়বড়ে ব্যাপার নেই, সব আছে ভেতরে, বোঝা যায়। কোনো একটা কারণে জোরে হাওয়া দিলে যেমন চোখটা একটু ছোট হয়ে আসে, ধুলোবালি যাতে না যায়, কিন্তু তাই বলে তার দৃষ্টি কম নয়। সব ঠিক আছে, আগে যা ছিল তাই আছে। হ্যাঁ হ্যাঁ, না না, কেউ ও তো একটু সমালোচনার মুখে পড়লো যে আগে যেখানে দেখেছিলাম এবারে একটু কম কম নেই, সবই ঠিক আছে। সেটা শুধু পরিবেশনের কায়দার জন্যে কম মনে হলো আমাদের। হ্যাঁ, এভরিথিং ইজ দেয়ার, এটা মেনটেন করো, লড়াই সামনে। যাও, তোমার জন্য বাড়িতে একটা ডিভিডি রাখা আছে পুরনো বাংলা সিনেমার নাম ৭৭৪। যাও।